হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এটা আমাদের নতুন একটা প্রজেক্ট। এই প্রজেক্টটা নিছি দীর্ঘ 1 বছর হয়েছে। তো আপনাদের সামনে তুলে ধরার কারণটা হলো এই প্রজেক্টে এখন পানি নেই, কেননা এই প্রজেক্টের মাছ আমরা সিসে ধরে ফেলা হয়েছে। ধরে ফেলার পরে শুকানো হয়েছে। তো আগামী সিজনে আবার প্রজেক্টে মাছ ফেলবো। তো তুলে ধরার উদ্দেশ্য হয়েছে যে যাদের পরিত্যক্ত জমিন আছে বা পুষ্করিণী বিল আছে, যারা ফেলে রাখছেন, কিছু করতেছেন না, তো এই ধরনের যদি কোনো প্রজেক্ট থাকে তাহলে অন্তত আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা প্রজেক্টগুলো নিই। এটা বছর চুক্তি অথবা 5 বছর 10 বছরের চুক্তিতে আমরা নিয়ে এই প্রজেক্টগুলোতে উন্নতি করার একটা চেষ্টা করি। তো দেখেন গাইস, একটা কথা বলি আপনাদেরকে। এই বাংলায় বলে কাম্য লোক, যাদেরকে রাখা হয়, কাজ করে, ডেইলি কাজ করে। এই প্রজেক্টটা রাখার সময় এই গাছটা নিয়ে আলোচনা করছিলাম যে এই গাছটার গোড়া ভালো করে মাটি দিতে হবে, কেননা এই গাছটা হলো আপনার জাম গাছ। এটা একটা ফলন্ত গাছ। ফল পাকড়ার গাছের অবশ্যই আমরা সবসময় চেষ্টা করি যে ফলন্ত গাছগুলোকে যন্ত্র সহকারে বাঁচিয়ে রাখার জন্য, কেননা এই গাছটা আমাদেরকে ফল দিবে, সেই ফল আমরা খাবো। এটা আল্লাহ তাআলার দেওয়া রিজিক। তো যাদেরকে আমি কাজ দিছি, তো তারা কাজ করছে। আমি বলছিলাম যে এখান থেকে কিছু জমিন রেখে দেওয়ার জন্য, যে এই গাছটা যেন বেঁচে থাকে। তো দেখেন তারা কি করছে, এইখান থেকে সোজা করে যে কাটছে। দ্বিতীয়ত এখানে কোনো জমিন রাখে নাই, এই গাছের একটা সাইড, একটা অংশ নাই, মাটি নাই। তো এই গাছটা কিন্তু আমি যখন দেখছি গাছটা সচল ভালো ছিল, তখন এই গাছটা অনেকটা ভালো ছিল। এখন গাছটার পাতাগুলো শুকিয়ে মানে কেমন যেন গাছটা অনেক দুর্বল হয়ে গেছে। দুর্বল হয়ে যাওয়ার কারণটা হচ্ছে একটাই, এটা হলো এই গাছের গোড়ায় মাটি নেই। তো আপনারা যখন যেই পরিস্থিতিতে যাকেই কাজ দেন, কাজগুলো ঠিক মতন করতেছে কিনা এটা পরিচর্যা করার জন্য অবশ্যই আপনার নিজেরই স্থানে যেতে হবে। কারণ আমি এই অন্যের ভরসায় এই কাজটা তাদেরকে দিছিলাম, যে কারণে তারা এইভাবে কাজটা করছে। তো গাইস, আপনারা আমাদেরকে দোয়া করবেন। আমাদের এই প্রজেক্টগুলো, এই যে প্রজেক্ট, এই একটা প্রজেক্ট দেখেন, এটাও আমাদের প্রজেক্ট। এই প্রজেক্টে পানি আছে এখনো। এই প্রজেক্টটায় মাছ এখনো ধরা হয় নাই, অবশ্যই প্রজেক্টে এখনো মাছ আছে। তো আমরা টার্গেট আছে আমাদের 7/15/2024, মানে এই রানিং মাসের 15 তারিখে আমরা এই প্রজেক্টটা সিসে মাছ ধরবো। এখানেও বেশ ভালো মাছ আছে, আমরা সাদা মাছগুলো ফেলেছি। তো গাইস, আপনাদের তো মনেই আছে যে আমি ফার্স্টে যে কথাগুলো বলছি, আপনাদের পরিত্যক্ত জমিন যদি থাকে সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন, যদি আপনারা কিছু একটা করতে না পারেন। তো আমাদের আজকের এখানে এই প্রজেক্ট নিয়ে আলোচনা করার যে উদ্দেশ্যটা ছিল, সেটা ছিল আমি সফলতা, এই প্রজেক্টের ব্যবসাটা করে আমি সফল হয়েছি। এই প্রজেক্টে যে মাছগুলো আমি ধরছিলাম, তাতেও আমার প্রায় 3,80,000 টাকা ব্যবসা হয়েছে। এই প্রজেক্টে আমি টোটাল এখানে পুঁজি ইনভেস্ট হয়েছে আমার 10 লক্ষ, 10 লক্ষ টাকা মতন পুঁজি ইনভেস্ট হয়েছে। তো খাবার গেছে 1 লক্ষ টাকার। আর সবকিছু মিলিয়ে আমি 3,80,000 টাকা আমার প্রফিট হয়েছে ইনশাল্লাহ। কেননা আল্লাহ তাআলার একটা রহমত ছিল, মা বাবার দোয়া ছিল, যে কারণে আমার প্রজেক্টে কোনো প্রকারের কোনো ক্ষতি হয় নাই। এটা আল্লাহর একটা রহমত। ক্ষতি না হওয়ার কারণে আমি আমার প্রজেক্টে প্রফিটটা ভালো পাইছি। তো আপনারা সবাই আমাকে দোয়া করবেন যেন আমি আগামীতে এই প্রজেক্ট দিয়ে ভালো সফলতার লাইনে যেতে পারি। আল্লাহ হাফেজ।